আমার টিচিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে নিট লেভেল এবং জেই মেনের জন্য অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে কিছু কোশ্চেন আসে আলোচনা করছি। প্রথম কোশ্চেন হচ্ছে দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য ফার্স্ট বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটমিক্স -13.6, অর্থাৎ E1 অফ হাইড্রোজেন কত বলেছে? -13.6 eV। E মানে ইলেকট্রন ভোল্ট। The possible energy value of electron in the excited state of lithium Li2+। আচ্ছা, Li2+ কেন বলেছে, Li+ কেন নয়? কারণ Li2+ মানে হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম হবে, কারণ লিথিয়ামের নর্মাল ইলেকট্রন আছে কটা? 3টে। তাহলে Li2+ মানে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। মানে এই বোর্ডের এইসব থিওরি শুধুমাত্র ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তাহলে Li2+ মানে ওয়ান ইলেকট্রন সিস্টেম। তাহলে ফার্স্ট এক্সাইটেড এনার্জি মানে এনটা যদি N1 মানে প্রথম কক্ষে এনার্জিটা হচ্ছে এত হাইড্রোজেনের ক্ষেত্রে, আর এক্সাইটেড স্টেট ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে হচ্ছে এনটা হচ্ছে 2, আর লিথিয়াম পরমাণু জেডটা কত? জেড মানে প্রোটন সংখ্যা, লিথিয়ামের জেড হচ্ছে কত? 3। তাহলে এনার্জির এক্সপ্রেশনে En ইকুয়াল টু কী আছে? E1 ইন্টু Z²/n², মানে হচ্ছে কক্ষর সাথে পরমাণুর সংখ্যা মানে প্রোটন সংখ্যা, অন্যজনের যে প্রোটন সংখ্যাটা আছে সেটা হচ্ছে তার রিলেশন। E1 মানে হচ্ছে প্রথম কক্ষের এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম, জেড হচ্ছে যদি হাইড্রোজেন হয় তাহলে জেডের ক্ষেত্রে 1 হবে, আর অন্যজনের হলে অন্য পরমাণু হলে তার প্রোটন সংখ্যা যেটা হবে, আর এন হচ্ছে যে অরবিটালটা, এটা যদি ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে হচ্ছে 2 নম্বর অরবিটাল। তাহলে E1 বলা আছে -13.6 কিন্তু জেড হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে 3 মানে 9, 3 হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের ভ্যালু, তাহলে 3² মানে 9, আর এনের ভ্যালু হচ্ছে এখানে 2 ফার্স্ট এক্সাইটেড স্টেট, এনের ভ্যালু হচ্ছে 2 মানে 4। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে 4 3 12, 2 4 6 24, 2 4 5 20, তো 9 5 40, 9 5 45, মানে হচ্ছে -13.6 মতো হবে। তাহলে the energy of lithium 2+ ion in its first excited state is -13.6 eV. That is the answer. The electronic transition from n equal to 2 মানে 2 নম্বর কক্ষ থেকে to n equal to 1 1 নম্বর কক্ষে আসতে will produce shortest wavelength for মানে 2 নম্বর কক্ষ থেকে 1 নম্বর কক্ষে ইলেকট্রনিক ট্রানজিশন হলে এই নিচে যে 4টে অপশন দেওয়া আছে এর মধ্যে কার ক্ষেত্রে সবচেয়ে কম দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে, শর্টেস্ট ওয়েভলেন্থ কার ক্ষেত্রে পাওয়া যাবে? দেখো ডেল্টা ই ইকুয়াল টু কী আছে? এনার্জির যে ট্রানজিশনের ক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু কি? এইচ নিউ। নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে এইচ নিউ মানে hc/λ, নিউ মানে হচ্ছে c/λ। ল্যামডা মানে কি? ল্যামডা মানে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। ইকুয়াল টু আমরা কি জানি? 2π² m Z²e⁴ বাই h² ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। তাহলে ডেল্টা ইকুয়াল 2π² m Z²e⁴ বাই h² বাই 1/n1² মাইনাস 1/n2²। এই n1 মানে হচ্ছে যে কক্ষে ইলেকট্রনটা আসছে, এক্ষেত্রে n1টা কত হবে? 1, আর n2টা হবে 2, মানে যে কক্ষে আসছে প্রথম কক্ষ হচ্ছে n1, দ্বিতীয় কক্ষ হচ্ছে n2। এবার দেখো এক্ষেত্রে কিন্তু এই যে পাই ইলেকট্রনের মাস, তারপরে চার্জ, মানে মেইনলি ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু তোমার জেডের সাথে কিন্তু হচ্ছে কি, দেখো 1/λ ইনভার্সলি 1/λ প্রপোর্শনাল টু মাস, বা যদি ল্যামডা দেখি ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস, আর তোমার 1/λ প্রপোর্শনাল টু Z², জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা, তো ল্যামডা প্রপোর্শনাল টু 1/Z²। এবার এইখানে জানতে চাইছে যে শর্টেস্ট ওয়েভলেন্থ মানে এই তরঙ্গ দৈর্ঘ্যটা কার সবচেয়ে কম হবে, কার সবচেয়ে কম হবে? যার ক্ষেত্রে মাসটা বেশি হবে, দেখো মাসটা এমটা বেশি হলে এটা কম হচ্ছে, আর প্রোটন সংখ্যা জেডটা বেশি হলেও তার ক্ষেত্রে এটা কম হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখো
হাইড্রোজেনের, হিলিয়াম, লিথিয়াম, এদের মধ্যে লিথিয়ামের মাসটাও বেশি, তাহলে লিথিয়ামের তরঙ্গদৈর্ঘ্য কম হয়ে যাচ্ছে। আবার লিথিয়ামের প্রোটন সংখ্যা বেশি, তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 3টে প্রোটন আছে, তাহলে তার জন্য ওয়েভলেন্থ কম হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে কার Li2+। তাহলে যার মাস বেশি তার সাথে ইনভার্সলি, আর যার প্রোটন সংখ্যা বেশি তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখানে লিথিয়ামের মাস আর প্রোটন যেহেতু দুটোই বেশি, তাহলে এর শর্টেস্ট ওয়েভলেন্থ এ প্রডিউস করবে। দ্য টোটাল নাম্বার অফ অ্যাটমিক অরবিটাল ইন 4th এনার্জি লেভেল অফ অ্যান অ্যাটম, মানে কোনো একটা পরমাণুর 4th এনার্জি লেভেলে কতগুলো অ্যাটমিক অরবিটাল তৈরি হবে 4th এনার্জি লেভেলে। এটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমিক অরবিটাল, নাম্বার অফ অ্যাটমিক অরবিটাল ইন এনি এনার্জি লেভেল, যে লেভেল ইকুয়াল টু হচ্ছে n²। হেয়ার n ইকুয়াল টু 4, এখানে যদি n ইকুয়াল টু 4 তাহলে অ্যাটমিক অরবিটাল কত হবে 4² মানে 16। এই রিলেটেড কয়েকটা জিনিস বলছি, যে কোনো একটা কক্ষে ইলেকট্রনের সংখ্যা, নাম্বার অফ ইলেকট্রনস ইন এনি অরবিটাল ইকুয়াল টু 2n²। যে কোনো কক্ষে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2n²। এবার নাম্বার অফ অরবিটালস ইন এ সাবসেল, নাম্বার অফ অরবিটালস ইন এ সাবসেল কত হবে? যে কোনো মানে উপকক্ষে, কোনো একটা সাবসেল আছে উপকক্ষে কক্ষকের সংখ্যা হচ্ছে 12+1। এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এন যেমন হচ্ছে কি প্রিন্সিপাল বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এবার টোটাল নাম্বার অফ অরবিটাল ইন এ সাবসেল হচ্ছে 12+1, আর টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হবে? তাহলে দুই গুণ হয়ে যাবে। তাহলে নাম্বার অফ অরবিটাল যদি হয়, একটা অরবিটালে আমরা জানি দুটো করে ইলেকট্রন থাকে, নাম্বার অফ ইলেকট্রনস ইন এ সাবসেল হচ্ছে 2 × 12+1 মানে হচ্ছে 4l+2। কোনো একটা সাবসেল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4l+2। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে, এখানে যেটা কোশ্চেন দিয়েছে তার অ্যান্সারটা তো আগেই হয়ে গেছে, তার অ্যান্সারটা হচ্ছে 16। এটা এক্সট্রা বলে দিলাম। অ্যাকর্ডিং টু বোরস থিওরি, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রানজিশন, মানে বোরস থিওরি অনুযায়ী এই নিচের যে ট্রানজিশনগুলো বলছে, কোন ধরনের ট্রানজিশনটা ইন দ্য হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে উইল গিভ রাইজ টু দ্য লিস্ট এনার্জেটিক ফোটন, মানে কোন ধরনের ট্রানজিশনের ক্ষেত্রে সবচেয়ে কম এনার্জির ফোটনটা পাওয়া যাবে। মানে যদি 6 নম্বর থেকে 1 নম্বর ইলেকট্রনটা আসে সেক্ষেত্রে, না 5 নম্বর থেকে 4 নম্বর, না 6 থেকে 5, না 5 থেকে 3, মানে ইলেকট্রনিক ট্রানজিশনটা। এবারে ছবিটা একটু আঁকছি। ধরো প্রথম কক্ষ হচ্ছে ধরো n = 1, এটা বলছি, এটা এনার্জি লেভেল বলছি, E1 তার এনার্জি লেভেল। দ্বিতীয় কক্ষ n = 2, E2 এনার্জি বলছি। তৃতীয় কক্ষে কিন্তু এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপটা কিন্তু সামান্য একটু হলেও কমবে, মানে এটা ধরো এনার্জি হচ্ছে E3 বলছি, এটা হচ্ছে n3। এবার তারপরে গ্যাপটা আর একটু কমবে, এটা E4, মানে n = 4 তারপরে গ্যাপটা আরও কমবে E5, তারপরে গ্যাপটা আরও কমবে E6। এখানে যেহেতু 6 নম্বরটাই বলেছে লাস্ট পর্যন্ত, সেই জন্য আর বেশি আঁকছি না। মানে ব্যাপারটা হচ্ছে যত কক্ষ সংখ্যা বাড়ছে তাদের মধ্যে এনার্জি গ্যাপটা কিন্তু ক্রমশ কমতে থাকবে। মানে প্রথমে E1 এর সাথে E2 যে এনার্জি গ্যাপ থাকবে, তারপর এনার্জি গ্যাপ কিন্তু ক্রমশ কমতে থাকবে। তাহলে ধরো n = 6 নম্বর থেকে যদি 1 নম্বরে ইলেকট্রনটা আসছে, তাহলে এনার্জি ট্রানজিশনটা খুবই বেশি হবে 6 থেকে 1 এসে, তাহলে এটা কম এনার্জি হবে না, কারণ এনার্জি গ্যাপটা অনেক বেশি। মানে আমি লক্ষ্য রাখতে হবে যে তার পাশাপাশি যেটা থাকবে সেখানটায় কম এনার্জির ফোটনটা পাওয়া যাবে। তাহলে এখানে 5 থেকে 4, তাহলে 5 থেকে 4 এটাই যে এনার্জি পাওয়া যাবে একটা। এখানে বলছি 6 থেকে 5, তাহলে 6 থেকে 5 তে এনার্জি গ্যাপটা কম, আর 5 থেকে 3 এনার্জি গ্যাপটা কিন্তু তুলনামূলক বেশি। তাহলে পাশাপাশি কী হচ্ছে, পাশাপাশি আছে 5 থেকে 4 একটা আছে, মানে এইটা উত্তর হতে পারে, আর একটা হচ্ছে 6 থেকে 5, এইটা উত্তর হতে পারে। এবার বলেছে সবচেয়ে কম এনার্জি, যেহেতু এইখানে গ্যাপটা সবচেয়ে কম, মানে 6 থেকে 5 গ্যাপটা সবচেয়ে কম, তাহলে এইখানেই সবচেয়ে কম এনার্জি ফোটনটা পাওয়া যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা 6 থেকে 5। তাহলে এখানে একটা কী ট্রিক খেয়াল রাখবে, যে কোনো ট্রানজিশনই বলুক, যে ক্ষেত্রে দেখবে যে পাশাপাশি অরবিটাল দুটো থাকবে,
মানে 6 থেকে 5, 7 থেকে 6, মানে পাশাপাশি দুটো থাকবে, এবং যেটা সংখ্যাটা বেশির দিক হবে, মানে যত দূরত্ব বাড়ছে তাদের মধ্যে গ্যাপটা কী হবে, ক্রমশ কমতে থাকে। ধরো 2 থেকে 1 বললো এনার্জি ট্রানজিশন, আর 5 থেকে 4 বললো, তো সেক্ষেত্রে কম এনার্জি কোনটা হবে, 5 থেকে 4টা, কারণ ওদের গ্যাপটা কম, আর 2 থেকে 1 গ্যাপটা বেশি। ফর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n = 4, n = 4 এর জন্য দ্য টোটাল নাম্বার অফ অরবিটাল, টোটাল নাম্বার হচ্ছে কক্ষ হ্যাভিং l = 3, মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 3, সেক্ষেত্রে কত হবে, মানে প্রিন্সিপাল মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4। আমি একটু আগেই দেখালাম যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি 4 হয়, তার টোটাল অরবিটাল অ্যাটমিক অরবিটাল কটা হয়, n², মানে এক্ষেত্রে 4 4 16 হতো, কিন্তু এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে, যদি l এর মান কিন্তু 3 হতে পারে, মানে n এর মান 4 হলে l এর মান কী কী হতে পারে, 0 1 2 3। এবার বলছি এখানে l = 3 হলে সেক্ষেত্রে তার কক্ষ সংখ্যা, ঠিক আছে, তাহলে l = 3, তাহলে কক্ষ সংখ্যা কত হবে, 12 + 1, মানে 2 × 3 + 1, মানে 7টা কক্ষ সংখ্যা, তাহলে কক্ষ সংখ্যা হচ্ছে 7। আর একটা দেখো, l = 0 হলে কী হয়, s অরবিটাল, তারপরে p অরবিটাল, তারপর d অরবিটাল, তারপর f অরবিটাল। দেখো f অরবিটাল মানে 7টাই থাকে, f অরবিটাল মানে 7, d অরবিটাল মানে কি 5টা, p মানে 3টে, এরা দেখতে পেয়ে যাবে একটু। দেখো 12 + 1, তাহলে 2 × 11 হচ্ছে 2 + 1, মানে হচ্ছে 5, তাহলে d এর ক্ষেত্রে 5টা অরবিটাল থাকে, তাহলে মিলে গেল। p এর ক্ষেত্রে যদি এটা 12 + 1, তাহলে 2 × 1 + 1, তাহলে 3, p এর ক্ষেত্রে 3টা অরবিটাল থাকে। আর s এর ক্ষেত্রে l যেহেতু 0, তাহলে 12 + 1 মানে 2 × 0 + 1, মানে একটা অরবিটাল, s এর তো একটা অরবিটাল থাকে, তাহলে l = 3 হলে অরবিটাল কত হচ্ছে, 7টা। ফর এ ডি ইলেকট্রন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ, একটা ডি ইলেকট্রনের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, √6 h ক্রস, h ক্রস মানে হচ্ছে h ক্রস হচ্ছে h/2π। তাহলে এখানে ফর্মুলাটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ফর্মুলা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম = √L × L + 1 × h ক্রস। তাহলে ডি অরবিটালের জন্য, ফর ডি অরবিটাল l = কত হবে, 0 1 2, মানে 2, মানে s অরবিটালের ক্ষেত্রে l = হচ্ছে 0, p অরবিটালের ক্ষেত্রে l = 1, তাহলে d অরবিটালের ক্ষেত্রে l = কত হবে, 2 2, তাহলে l এর জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে 2 × 2 + 1 h ক্রস, তাহলে √6 h ক্রস, অ্যান্সার হচ্ছে এটা। জাস্ট ফর্মুলাটা জানো, কিন্তু হাইড্রোজেন অ্যাটম জাম্পস ফ্রম সাম হায়ার এনার্জি লেভেল টু থার্ড এনার্জি লেভেল, অর্থাৎ কোনো একটা ইলেকট্রন, কোনো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কোনো একটা হায়ার এনার্জি লেভেল থেকে তৃতীয় এনার্জি লেভেলে জাম্প করছে, তাহলে জাম্প করছে, তাহলে n1টা হচ্ছে তোমার 3 নম্বরে এলো, কিন্তু n2টা জানি না, মানে n2টা হায়ার এনার্জি লেভেল। ইফ 3 স্পেকট্রাল লাইন্স আর পসিবল, তাহলে নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স কত বলছে, 3, নাম্বার অফ, ইফ 3 স্পেকট্রাল লাইন্স আর পসিবল ফর দ্য ট্রানজিশন, ফাইন্ড দ্য ইনিশিয়াল অরবিট অফ ইলেকট্রন, মানে যদি 3টে স্পেকট্রাল লাইন পাওয়া যায়, তাহলে প্রথম কোন এনার্জি লেভেল থেকে ইলেকট্রনটা নেমেছিল সেইটা বার করতে হবে। তাহলে এখানে একটা ফর্মুলা আছে, নাম্বার অফ স্পেকট্রাল লাইন ইকুয়াল টু কী হবে, n2 - n1 × n2 - n1 + 1/2, এখানে নাম্বার অফ স্পেকট্রাল লাইন 3 বলা আছে, 3 ইকুয়াল টু কী হচ্ছে, n2 - n1টা কত হবে, 3, এবার n2 - 3 + 1 বা 2, 6 ইকুয়াল টু তোমার n2 - 3 আর হচ্ছে n2 - 2। এবার তোমার এখানে ক্যালকুলেশন করতে হবে, তাহলে হচ্ছে n2 স্কোয়ার, তাহলে -2 - 3, মানে 5 × প্লাস হচ্ছে 6 ইকুয়াল টু শুধু 6, বা n2 যদি কমন নিই, তাহলে n2 - 5 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, কারণ 6 6 কেটে যাবে। তাহলে n2 = 0 = নট পসিবল, তাহলে n2 = কত হবে, n2 - 5 = 0, তাহলে n2 = কত হবে, 5। তাহলে প্রথম যে এনার্জি লেভেল থেকে ইলেকট্রনটা জাম্প করেছিল সেটা হচ্ছে 5, সেটা হচ্ছে ইনিশিয়াল স্পেকট্রাল লাইন, তাহলে n2 = হতে হবে 5 হবে।
তাহলে এই ফর্মুলাটা গুরুত্বপূর্ণ। নাম্বার অফ স্পেকট্রাল লাইন ইকুয়াল টু n2 - n1 n2 - n1 প্লাস 1/2। এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে। কি ভালো লেগে থাকে তো যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।